এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে অনেক মহিলাদের কিন্তু অনেক রকম সমস্যা থাকার পরে কিন্তু আজকে অনেক মহিলার টাকা ঢুকিয়েছে এবং অনেক মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস গুলো সমস্তটা জানাচ্ছি। এবং যে সমস্ত মহিলাদের ইতিমধ্যে অনেক মহিলা স্ট্যাটাসে কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে, ইতিমধ্যে অনেক মহিলা কিন্তু এই সমস্যার সমাধান করে নিয়েছেন, তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবং যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনাদের কোথায় যেতে হবে সমস্তটা যেহেতু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল না, এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যে সমস্ত মহিলাদের গতকালকেও যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কি কি করতে হয়েছে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে সেটা তো অবশ্যই জানাবো। কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আগস্ট মাসের 17 তারিখ থেকে কিন্তু সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে লেগেছে। ইতিমধ্যে অনেক মহিলা কিন্তু 17 তারিখ, 18 তারিখ বা 19 তারিখ অবধি কিন্তু প্রায় 1,45,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাছাড়া কিন্তু প্রায় 30 থেকে 40 লক্ষ মহিলা কিন্তু বাকি ছিল, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তাদের মধ্যে প্রায় 30 থেকে 40 লক্ষ যে মহিলা বাকি ছিল তাদের ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। কারণ অনেক মহিলা কিন্তু স্ট্যাটাস কিন্তু অনেক বড় পরিবর্তন হয়েছিল, এতে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়েছিলেন, তারা কিন্তু এই সমস্যার সমাধান করে নিয়েছেন, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যে সমস্ত মহিলাদের স্ট্যাটাস ফর্দার ভার্সন শো করছে তারা কি করবেন, কোথায় যেতে হবে, কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে এই সমস্যাগুলো ছিল অনেক মহিলারা কিন্তু এই সমস্যার সমাধান করে নিয়েছেন, এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। এবং যাদের এখনো পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করতে পারেনি তো কোথায় করবেন, কিভাবে করবেন, তো প্রথমে আপনাদের বলবো ইতিমধ্যে প্রতিটা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে কোনো না কোনো কারণের জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, সেই সমস্যার জন্য কিন্তু আপনার সমাধানের জন্য কিন্তু প্রতিটা বিডিও অফিসে কিন্তু এখন সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। তো অতি শীঘ্রই আপনারা প্রতিটা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন। আপনারা কিন্তু এর আগে আপনাকে প্রতিটা ভিডিওতে আমি বলেছিলাম, কিছুদিন আগে 2-3 দিন আগে বলেছিলাম যে অন্নপূর্ণার জন্য যাদের ইতিমধ্যে টাকা ঢোকেন তাদের কিন্তু অভিযোগ বা ক্লেম করার অপশন দিয়েছিল। আপনাকে নিজে থেকে বলেছিলাম যে আপনারা এখন করার দরকার আপনি কিছুদিন পর ওয়েট করুন, তারপরে কিন্তু আপনারা করবেন। যেহেতু অনেক ওয়েট করেছেন তো অতি শীঘ্রই আপনাকে প্রতিটা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস থেকে কিন্তু যে আধিকারিকরা আছে তারা কিন্তু ক্লেম বা অভিযোগ করে নিচ্ছে, তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাপ্রুভ শো করছে। তো অতি শীঘ্রই আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। ইতিমধ্যে কিন্তু রানীনগর 2 ব্লক থেকে যে সমস্ত মহিলারা দেখছেন আপনাকে অবশ্যই বলে রাখবো, আপনার রানীনগর 2 ব্লকে কিন্তু আপাতত সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং যে সমস্ত মহিলাদের টাকা ঢুকে তাদের কিন্তু প্রতিটা মহিলাদের কিন্তু অভিযোগ বা ক্লেম করা হচ্ছে, যে আধিকারিকরা আছে তারা কিন্তু ক্লেমটা করে দিচ্ছে। তারপরে কিন্তু অনেক মহিলাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাপ্রুভ শো করছে। তাই অতি শীঘ্রই বলবো যারা রানীনগর 2 ব্লক থেকে দেখছেন অতি শীঘ্র আপনারা বিডিও অফিসে যান, গিয়ে এই সমস্যার সমাধান করুন। এবং যে সমস্ত মহিলাদের আন্ডার প্রসেস শো করছে তারা কি করবে, আপনাদের কিন্তু সেম প্রসেসই আপনাদের কিন্তু অতি শীঘ্রই বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে যেতে হবে, গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। কারণ প্রতিটা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আপাতত রানীনগর 2 ব্লকে কিন্তু আপাতত সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, তাদের কিন্তু ইতিমধ্যে ক্লেম অপশন করা অপশন দিয়েছে। অতি শীঘ্রই আপনারা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন, তারপর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে অনেকে কিন্তু ক্লেম করেছেন, অনেকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছে। এবং যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি বা আপনাদের এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান করেনি অতি শীঘ্রই কিন্তু গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়া যে সমস্ত মহিলাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, এবার আপনাদেরকে একটি কাজ করতে হবে, তাহলে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো কি এই একটি কাজ করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অতি শীঘ্রই
শীঘ্রই আপনাদেরকে পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে গিয়ে কিন্তু অন্নপূর্ণা যোজনা যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে গিয়ে যে আধিকারিকরা থাকবে তাদেরকে গিয়ে বলবেন আমার অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আমার অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার রিজেক্ট হয়ে গেছে, কি কারণে হয়েছে ওনারা কিন্তু সে স্ট্যাটাস দেখে কিন্তু বলে দেবে। যেহেতু আপনি নিজে কিন্তু বুঝতে পারছেন না যে আপনার শুধু অ্যাপ্লিকেশন রিজেক্টই শো করছে, ওনারা কিন্তু পুরো ডিটেলসে বলে দিবে যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে, কোন কোন সমস্যার জন্য আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছিলেন, অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার সময় আপনি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দিয়েছিলেন, সেই ডকুমেন্টসে হয়তো কোনো না কোনো সন্দেহজনক লেগেছে, সেই কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। তো অতি শীঘ্রই কিন্তু আপনাকে যেতে হবে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। তো অতি শীঘ্রই যেহেতু আপনি যাবেন তার আগে আপনাকে অবশ্যই বলবো আপনার যত রকম অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সেগুলো কিন্তু অরিজিনাল নিয়ে কিন্তু যাবেন পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে গিয়ে। ওনারা কিন্তু হয়তো অরিজিনাল দেখতে চাইবে, যেহেতু আপনি অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা যে আবেদন করেছিলেন সেখানে কিছু তো মিসম্যাচ পাওয়া গিয়ে সেই কারণে তো আপনাদের যে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। তো আপনারা অতি শীঘ্র কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, তার সঙ্গে কিন্তু আপনারা জেরক্সও করে নিয়ে যাবেন, কারণ এখন আপাতত প্রতিটা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে যেহেতু অন্নপূর্ণা যোজনা যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে কিন্তু আপনারা যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তারা কিন্তু অভিযোগ বা ক্লেম করার অপশন যেহেতু দিয়েছে পোর্টালে, আপনারা যেহেতু নিজে যদি না করেন সেটা ক্ষেত্রে ওনাদের কাছে গিয়ে কিন্তু ওনারা করে দেবে আপনাদের অ্যাপ্লিকেশন যে আপনি করছেন সেটা কিন্তু ওনারা ক্লেম করে দেবে। ক্লেম করে দেওয়ার পরে কিন্তু হয়তো 2 থেকে 3 দিন পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ শো করবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যাদের তো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে ও তাদের তো কোনো রকম অসুবিধা নেই, তাদের শুধু ক্লেম করলে কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আরো। তবে এই আগস্ট মাসে টাকা ঢুকলেও ঢুকতে পারে, নাও ঢুকতে পারে। তবে আপনাদের যেহেতু ইতিমধ্যে যারা ইতিমধ্যে অনেক উপভোক্তা যারা আগে থেকে যারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা অনেকে কিন্তু ক্লেম করেছেন, যাদের ইতিমধ্যে আন্ডার প্রসেস শো করেছিল, অনেকে কিন্তু ফার্দার ভেরিফিকেশন শো করে, তারা যেহেতু অনেকে ক্লেম করেছেন তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। এবং যারা এখন পর্যন্ত ক্লেম করেননি আপনারা অতি শীঘ্রই পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস বা পৌরসভাতে গিয়ে কিন্তু আপনারা ক্লেম করুন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। যারা অনলাইন থেকে হয়তো অনেকে ভাবছে অনলাইন থেকে করতে পারবেন, এখন অনলাইন থেকে করলে করা যাচ্ছে, এখন কোনো রকম অসুবিধা নেই। তো সম্ভবত আপনাকে বলবো আমি অতি শীঘ্র পঞ্চায়েত বা বিডিও বা পৌরসভাতে গিয়ে কিন্তু যে আধিকারিকরা থাকবে তাদের কাছ থেকে আপনি যদি ক্লেমটা করিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ ওনারাই ক্লেম করবে, ওনারাই ভেরিফিকেশন করবে, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে নেন অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন, কারণ আমার যে আগের পেজটি ছিল সেটা কিছু সমস্যা দেখা গিয়েছে, তার জন্য আমি নতুনভাবে পেজ খুলেছি, সেই পেজে অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন প্রতিদিন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে।